मैं आगे बैठूंगा तू पीछे बैठ। গাড়িতে না সরে এসো বল না তুমি এইটা বল না এই গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কী নিয়ে বানাতে চলেছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো চলো শুরু করা যাক। তো আজ যেহেতু 31 ডিসেম্বর, আজকে বছরের শেষ দিন, তাই সকাল সকাল রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। তো বাকিটা চলো সেখানে গিয়ে পৌঁছানোর পরে তোমাদেরকে আমি জানাচ্ছি। তো চলো সঙ্গে থাকো এবং প্লিজ পুরো ব্লগটা দেখতে থেকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো এটা হলো আমার এক বন্ধুর বাড়ি, আর ইনি হলেন কাকিমা, মানে ওর মা। তো আমরা ভীষণ ক্লোজ ফ্রেন্ডস ছিলাম, একসাথে কোচিং সেন্টারে পড়তাম। তো আসা মাত্রই কাকিমা আমাদেরকে চা বিস্কুট খেতে দিয়েছিল, আর এখানে চলছিল মুড়ি মাখা। এরপর গল্প আড্ডা করতে করতে আমরা সবাই মুড়ি খাচ্ছিলাম। আর এখানে রকি তো তার ভাইপোকে নিয়েই ব্যস্ত। ছোট মানুষ দেখো না, সে সব ফেলে দিয়ে ছড়াছড়ি করছে, ঘাঁটাঘাঁটি করছে, এই চলছে খালি। তো এরপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম কাকিমার কাছে, কাকিমাকে একটু হেল্প করতে। কাকিমা তো একা একাই রান্না বান্না করছিল, তাই কাকিমার যাতে সাহায্য করতে পারি, যেটুকু পারি আর কি, সেই জন্য কাকিমার কাছে গেলাম কাকিমাকে হেল্প করতে। তো এখানে দেখো না, কাকিমা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, এখানে ভাতের চাল ধুয়ে দিচ্ছে, আর আমি একটু হাতে হাতে দু একটা সবজি কেটে যা হোক যতটা পারি একটু কাকিমাকে হেল্প করে দিচ্ছিলাম। তো এদিকে তো আমার আরেক বান্ধবী আসার কথা ছিল, তারা অলরেডি চলে এসেছে, আর আমি সেই সুযোগে দাদাভাইকে হাতে থালাটা ধরিয়েও দিয়েছি, বললাম তুমি মুড়িটা কমপ্লিট করো আর আমরা রান্না বান্না করি। আর এই দিকে দেখো চলে এসেছে আমাদের রকিবাবু রান্না করতে। তো ওকে বলা হলো কী রে, পারবি তো? ও বললো হ্যাঁ হ্যাঁ পারবো, 2 হাত তুলে দিয়েছে। তো এখানে দেখো বাচ্চারা আবার খেলাধুলা করছে। তো দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে বাচ্চাদের কোম্পানি দিতে, মানে সবাই তো ব্যস্ত, তাই বাচ্চাগুলোকেও তো কাউকে দেখতে হবে, সেই জন্য দাদাভাই চলে গেছে বাচ্চাগুলোকে সামলাতে, তাদের সাথে একটু খেলাধুলা করছিল। আর তোমাদের দাদাভাই তো ক্যামেরা করতে ব্যস্ত ছিল, তো সেই জন্যই দাদাভাই ওদেরকে নিয়ে খেলাধুলা করছিল। আর ওদেরকেও তো কাউকে সামলাতে হবে, দেখতে হবে। তো এমনিতে তো জানোই আমাদের পিকুবাবু কত ভদ্র ছেলে, বাবা। তো এদিকে দেখো আমাদের রকিবাবু তো ফাইনালি রান্না করতে শুরু করে দিয়েছে, সহজ কাজই করছে, পাঁপড় ভাজছে। তবুও সবাই ওকে লেকফুল করছিল, বলছিল কী রে পাঁপড়টা ভাজতে পারবি তো, পুড়িয়ে ফেলবি না তো? তো সবাই মিলে লেকফুল করছে, ও হেসে বলছে না না রে পারবো, দেখ একটু ভালো করে হেয়ার স্টাইলটা করে নিয়ে বলছে না না দেখ পারবো। তো এদিকে তো দেখো আমার বান্ধবী চলে গেছে তার ছেলেকে সামলাতে, কারণ আমার ছেলে তো যা দুষ্টু বাবা, বলা যায় না কখন কি মারধর করে দেয়। এই যে দেখো না তোমাদের পিকুবাবুর কাণ্ডটা দেখো, কি অবস্থা, ও একাই খেলবে, খেলতে দেবে না কাউকে, দেখো খালি কাণ্ডটা। খেলাটা হবে না, নোংরা ফেলে দে না, এইটা নে না, কোনটা নিবি? ওই এটা ওই বল, আর দুটো নিবি? দিয়ে তুই এমনি ফাইনাল তুমি একা একা লোকে খেলে এটাকে করে নিয়ে ঘোরে না, তুমি করো। তো এদিকে তো রান্না প্রায় শেষের দিকে, শুধু ধনেপাতা বাটাটা বাকি ছিল। তো এটা স্পেশালি আমি করব বলেছিলাম ধনেপাতা বাটাটা, তাই সেই জন্য আমি সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে বাটতে শুরু করে দিয়েছি। তো রকি বলেছিল ঠিক আছে তুই তোর হাতে স্পেশাল এই ধনেপাতা বাটাটা আমরা খেয়ে দেখবো কেমন হয়। তো আমি বলছিলাম ঠিক আছে চলো করা যাক। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ছাদে সমস্ত খাবার নিয়ে চলে আসা হয়েছে, তো ছাদেই খাওয়া হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি রয়েছে। তো দেখো ভাত তো রয়েইছে, তার সাথে রয়েছে চিকেন, স্যালাড, ধনেপাতা বাটা তো ছিলই, আর তার সাথে জেঠিমার হাতে স্পেশাল ছ্যাঁচড়া বানিয়েছিল, আর ছিল তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি।
দেখতেই পাচ্ছ খাবার দাবার রেডি। তো এদিকে দেখো দাদাভাই তো ফোনে ব্যস্ত, আর খাবার দাবার মানে জোগাড়জাটি চলছিল, কিছু জিনিস আনা বাকি ছিল সেগুলো নিয়ে আসছিল রকি, হাতে হাতে পৌলমিও আনছিল। তো আমি তো তোমাদের পিকুসোনাকে খাওয়াতে ব্যস্ত, কারণ ওকে তো খাওয়াতে খাওয়াতে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো যাই হোক আমি খাওয়াচ্ছিলাম আর ওরা জোগাড়জাটি। তো ফাইনালি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দাদাভাইরা বসে পড়েছে। রকি আর তার মাসির মেয়ে সার্ভ করে দিচ্ছিল। ওর মাসির মেয়ে আবার ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না, সেই জন্য আমি ওর ফেসটা একটু ইমোজি দিয়ে গার্ড করে দিলাম, তোমরা কিছু মাইন্ড করো না। তো এরপরে ফাইনালি আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ অনেক খিদে পেয়ে গেছিলো, বেলা হয়ে গিয়েছিল অনেক, দেখতেই পাচ্ছ সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা। যাই হোক গল্প আড্ডা করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এরপরে ছিল কিন্তু একটা দারুণ সারপ্রাইজ, যেটা পৌলমি আমাদেরকে দিয়েছে, তো সেটা কি তোমরাও দেখে নাও। তো সারপ্রাইজটা কী ছিল নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরে গেছো। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, এই ডিসেম্বর মাসে মানে 2 ডিসেম্বর আমার বার্থডে ছিল, আর রকির ছিল 23 ডিসেম্বর বার্থডে। তো কিছুদিন ছাড়াছাড়ি ছিল, তো অনেক দিন পর আমরা একসাথে মিট করেছি বলে পৌলমি আমাদেরকে কিন্তু এই সারপ্রাইজটা দিয়েছিল, বার্থডেটা সেলিব্রেট করেছিল। তার সাথে দেখো গিফটও দিয়েছিল। তো গিফটটা আমি আনপ্যাক করছিলাম, বাট গিফটটা দেখার পর কিন্তু আমি জাস্ট অবাক, এত সুন্দর গিফট হয়েছিল। তো আমি ভীষণ খুশি হয়েছিলাম, তোমরাও একটু দেখে নাও। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার গিফটটা কেমন ছিল। তো আমি রকিকে বললাম, রকি খোল খোল তোর গিফটে কি আছে আমরাও দেখি। তো কি সারপ্রাইজ আছে তো আমরা দেখার জন্য খুব এক্সাইটেড। তো আনপ্যাক করছিল, চলো দেখি কি আছে। ও বাবা এই দেখো, ওটাও কিন্তু ফ্রেমই আছে, কি সুন্দর লাগছে। এদিকে তো হইচই করতে করতে বেলা বেশ বেশি গড়িয়েছে, বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে সন্ধে হব। দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো ওরা যেহেতু ট্রেনে যাবে তো আগে বেরিয়ে পড়েছিল, তো এবার পড়লো আমাদের পালা। তো আমরা একটু পরেই বেরিয়েছিলাম, কারণ পিকুবাবু ঘুমাচ্ছিল, তো তাই ওকে রেডি করে নিয়ে বেরোচ্ছিলাম। তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো বেরোতে। তো এই যে গাড়িতেও উঠে পড়েছি পিকুবাবুকে নিয়ে। আমি তো আবার টুপিটা বাঁধতে ভুলে গিয়েছিলাম, টুপিটা বাঁধছিলাম। আর পিকুবাবুর বাবা দেখো না রেডি, আর আসার সময় যা মানে ঘুরে 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 এসেছে। তো এবার যাবে যখন ভাবছে রুটটা একটু জিজ্ঞাসাই করে নি কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। তো রকি তো রুটটা বোঝাচ্ছিল কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, কারণ সন্ধে হয়ে গিয়েছিল অনেকটা। তো বোঝাতে বোঝাতে চলো আমারও হয়ে গেল। তো এবারে চলো আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।